নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ভরা জনসভা থেকে স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে ব্যক্তিগত আক্রমণ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিদায়ী সাংসদের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুধুমাত্র দীপশিতা ধর জয়ের কামনা করাই হলো কাল। তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন এক সিপিআইএম সমর্থক। ভাঙা হলো তার দোকানঘর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো নিশ্চিন্দা থানার অন্তর্গত দুর্গাপুর সমবায় পল্লী এলাকায়। সূত্রের খবর, গতকাল সন্ধ্যাবেলা বালি দুর্গাপুর অভয়নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টো দিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভার আয়োজন করেছিল তৃণমূল। ওই মঞ্চে বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীপশিতা ধরের নাম করে বেশ কিছু মন্তব্য করেন। আপত্তিকর সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এলাকার বাসিন্দা কৌশিক দত্ত বলেছিলেন, এবার জিতবে দীপশিতা ধর। তৃণমূলের অনুষ্ঠান শেষ হতেই কৌশিক বাবুর বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মীরা। মারধর করার পাশাপাশি ভেঙে ফেলা হয় তাদের দোকানঘর। অভিযোগ, স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী সন্ধ্যা দত্তকেও আক্রমণের হাতে পড়তে হয়। পরে অবশ্য ঘটনাস্থলে পঞ্চায়েতের প্রধান সোনালী চক্রবর্তী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমি বলেছিলাম দীপশিতা জিতবে, এইটাই বলেছিলাম, এটাই আমার ভুল। দীপশিতা জিতবে। কে ভাষণ দিচ্ছিল তখন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ কি দীপশিতা নিয়ে কিছু খারাপ কথা বলছিল? দীপশিতাকে নিয়ে খারাপ কিছু বলছিল? আমি বললাম উনি কিছু বলেননি, বলছে উনি বেরিয়ে গেছেন। কোনো বিরোধী এখানে ঠাঁই পাবে না। আমি বলছি দীপশিতা জিতবে, এইটাই বলেছি আমি। ওনার মুখের উপর বলেছে? হ্যাঁ, মুখের উপর না, আমি জানলা দিয়ে আমাদের ঘরে থেকেই কথা হচ্ছে। আমার ঘরের পাশেই তো, ঘরে থেকেই কথা হচ্ছে। হ্যালো, আপনার গায়ে হাত দিয়েছে দিদি? আপনি যখন ঠেকাতে গিয়েছিলেন? আমাকে সরিয়ে দিয়েছে, বলছে সরো। আমি বলছি দেখুন কে, মানে এটা কি সোনালী মহিলা করেছে না ওরা করেছে? না না, সোনালী করেনি, ওরা করেছে। ছেলেরা কি করলো আপনাকে? ওকে মারছে, আমি ওকে বাঁচাতে গেছি। তারপরে আপনাকে কি করলো? একটা ঘুষি আমার। অনেকজন মিলে মারছিল। কজন ছিল? ঢুকেছে অনেক, 10-12 জন ঢুকেছে। হাতে কিছু ছিল? না না, ঘুষিই মেরেছে, ঘুষি ঘাসা মেরেছে। সব পরিচিত ছেলে আপনার এখানে? কি বলেছিলেন এখানে? কি এখানে কিছুই বলেনি, ও বলেছে এটা দীপশিতা ঢুকেছে। তাদের সামনেই মারলো? না, পুলিশ তখন ঘরের ভেতরে পুলিশ ছিল না, পুলিশ এখানে ছিল, পুলিশ সব বাইরেই ছিল। কটা নাগাদ হয়েছে এটা? এই তো একটু আগেই হলো, মিটিং টাইম শেষ হয়েছে 10টা। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিশ্চিন্দা থানার পুলিশ। আক্রান্ত কৌশিক ও তার স্ত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাদের ফের পুলিশে পৌঁছে দেয় নিশ্চিন্দা থানায়। শ্রীরামপুর কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনের এখনো প্রায় 3 সপ্তাহ বাকি। এরই মধ্যে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তেমনই অভিযোগ বিরোধীদের। সিপিএম প্রার্থী দীপশিতা ধর কার্যত হুঁশিয়ারির সুরে জানালেন, পুলিশ ব্যবস্থা না নিলে তারা বড় পদক্ষেপ নেবেন। পেয়েছি দুর্গাপুর 1 এলাকার সমবায় পল্লী অঞ্চলে আজকে যখন প্রাক্তন এমপি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি মিটিং করছিলেন, তখন উনি ওনার মতো করেই আমাদেরকে ব্যক্তি আক্রমণ এবং এমন কিছু অশালীন কথাবার্তা বলেন, যা শুনে ওই এলাকার সাধারণ মানুষ রিয়্যাক্ট করেন, প্রতিবাদ করেন এবং বলেন যে আমার এলাকার মেয়ে সম্পর্কে আপনি কেন এমন ধরনের কথাবার্তা বলছেন। যার প্রেক্ষিতে কল্যাণবাবুর প্ররোচনায় উনি যখন চলে যান ওই নির্বাচনী সভা থেকে, তৃণমূলের নেতারা, স্থানীয় লোকজন তারা ওই ছেলেটির দোকান ভাঙচুর করে এবং ওই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে যে তৃণমূলের বিরুদ্ধে এখানে কোথাও কোনো কথা বলা যাবে না। আমরা এখনো তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায়নি। এখানে মানুষের কথা বলার অধিকার রয়েছে। আপনার পক্ষে কথা বলার অধিকার যেমন রয়েছে, তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত। আমরা এই মুহূর্তে দাবি জানাবো সত্তর পুলিশ প্রশাসনকে, যারা ওই দোকান ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেন, ইমিডিয়েটলি শাস্তি নেন। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান সোনালী চক্রবর্তী। কি বললেন তিনি, শুনবো। জানি না উনি কি বলেছেন, উনি তো পাশে আছেন। যখন এই প্রোগ্রাম চলছিল যে কথাটা উনি বললেন, ওটার সঙ্গে সঙ্গে খুব অকথ্য ভাষায় যিনি সাংসদ ক্যান্ডিডেট হয়েছেন আমাদের, খুব নোংরা ভাষায়, যেটা আমি এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারছি না, অকথ্য ভাষায় গালাগালি করেছেন। তো সেই মুহূর্তে একটা প্রোগ্রাম চলছে বলে
কোথাও কিছু কোনো রকম ঝামেলা যাতে না হয়, কারণ যেটা করছে সেটা অন্যায় উনি করছিলেন, কোনো রকম ঝামেলা যাতে না হয় সেটাই আমি দেখে গেছি, এর বাইরে কিছু হয়নি। বাকি তো বাইরের ওদিকে আরও সিপিএমের ছেলেপুলেরা ছিল, কোথায় কী করেছে সেটা আমি বলতে পারবো না। বাড়ির মধ্যে যারা ঢুকেছিল মারধর করলো, এদের মধ্যে কি আপনার দলের কোনো কর্মী ছিল না? না না, তাহলে আপনি ওখানে কেন গেলেন তাহলে? আমি দেখেছি যে কিছু ঝামেলা হচ্ছে, আমি দাঁড়িয়ে সবকে বার করে দিয়েছি। ওই অন্ধকারের মধ্যে তো বুঝতে পারবো না কে যে আছে না কে ছিল না ছিল। না, যারা ছেলেরা ছিল তারা যদি অন্য আমার দলের পরিচিত হয়, সেভাবে তারা কি হয়নি। আপনার কথা শুনবে? আমার পরিচিত সেভাবে আমি কাউকে দেখতে পাইনি। শুনে সেখানে দাঁড়িয়ে যখন দেখছি একটা ঝামেলা হচ্ছে, আমি প্রশাসনিক দায়িত্বে থেকে আমার যেটা মনে হয় যে কোনো জায়গায় মনে হবে যে কোথাও কোনো ঝামেলা হলে আমরা সেটাকে মিটিয়ে দিই, সেই জন্যই সেটা দেবো। উল্লেখ্য, এই এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন ও গণনার দিন ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এই অবস্থায় আগামী 2-3 সপ্তাহ প্রচার ও ভোটের দিন কতটা শান্তিপূর্ণ থাকবে নিশ্চিন্দা থানার এইসব এলাকা, তা নিয়ে প্রশ্ন তুলছে বামেরাই। রাজু ঝা, দ্য রিপোর্ট, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।